আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দেওয়াল চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়াল পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো বিশ্বের সবচেয়ে দামি ও বিরল 5টি রত্ন পাথর। এগুলো কি কি এবং এর দুষ্প্রাপ্যতার কারণ, এই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। পৃথিবীতে হীরা বা ডায়মন্ডকে আমরা সবচেয়ে দামি পাথর হিসাবে জানি। রত্ন পাথরের বিশাল দুনিয়ায় এমন কিছু বিরল রত্ন আছে যাদের দাম হীরার চেয়েও বহুগুণ বেশি। এই পাথরগুলো এতই দুষ্প্রাপ্য যে বিশ্বের খুব কম খনিতে এবং খুবই সীমিত পরিমাণে এদের দেখা মেলে। বিশ্বের সবচেয়ে দামি ও বিরল 5টি রত্ন পাথরের মধ্যে প্রথমত হলো লাল হীরা। বিশ্বের সবচেয়ে দামি এবং বিরলতম রত্ন পাথর হলো লাল হীরা। সাধারণত হীরা কার্বনের তৈরি হলেও মাটির গভীরের বিশেষ আণবিক পরিবর্তনের কারণে এর রং টকটকে লাল হয়। এর মূল্য $1 মিলিয়ন বা 10 কোটি টাকারও বেশি হতে পারে। এর দুষ্প্রাপ্যতার কারণ, পৃথিবীতে এই পর্যন্ত মাত্র অল্প কয়েকটি আসল হীরার সন্ধান পাওয়া গেছে, যার বেশিরভাগেরই ওজন 1 ক্যারেটেরও কম। অস্ট্রেলিয়ার বিখ্যাত আর্গিল খনির এর প্রধান উৎস ছিল, যা 2020 সালে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। ফলে নতুন করে লাল হীরার পাওয়ার সম্ভাবনা এখন প্রায় শূন্য। এরপর হলো তাপে ইট। 1945 সালে রিচার্ড টাপি ইট নামক এক রত্ন বিশেষজ্ঞ অলংকারের দোকান থেকে একটি রত্ন কেনার পর ল্যাবে পরীক্ষা করে সম্পূর্ণ নতুন এই খনিজের সন্ধান পায়। এটি খনি থেকে আবিষ্কার হওয়ার আগে মানুষের হাতে অলংকার হিসাবে এসে পৌঁছায়। এর মূল্য প্রতি ক্যারেটের দাম প্রায় 35 লাখ থেকে 40 লাখ টাকা। এর দুষ্প্রাপ্যতার কারণ, এটি এতটাই বিরল যে যদি বিশ্বের সমস্ত টাপি ইট পাথর একসাথে জড়ো করা হয় তবে তার ওজন একটি সাধারণ কাপের অর্ধেকও হবে না। এটি মূলত শ্রীলঙ্কা এবং তানজানিয়ার পলল মাটিতে খুবই সামান্য পরিমাণ পাওয়া যায়। এরপর হলো গান্ডি ডিয়েরাইট। 1902 সালে মাদাগাস্কারের প্রথম এই নীলাভ সবুজ রঙের চমৎকার রত্নটি আবিষ্কার হয়। ফরাসি একজন ব্যক্তি গান্ডিডিয়ার নাম অনুসারে এর নামকরণ করা হয়। এর মূল্য প্রতি ক্যারেটের দাম প্রায় $20,000, প্রায় 23.5 লাখ টাকা। এর দুষ্প্রাপ্যতার কারণ, এটি বিশ্বের অন্যতম একটি খনিজ যা থেকে অলংকার তৈরির মতন কাটিং কোয়ালিটির পাথর পাওয়া ভাগ্যের ব্যাপার। মাদাগাস্কারের বাইরের শ্রীলঙ্কার বা নামিবিয়ায় খুব সামান্য দেখা মিললেও তা থেকে স্বচ্ছ বা পরিষ্কার পাথর পাওয়া যায় না বললেই চলে। এরপর হলো সেরেন্ডিপাইট। শ্রীলঙ্কার প্রাচীন নাম সেরেন্ডিপ থেকে এই পাথরের নামকরণ করা হয়েছে। এটি সাধারণত গাঢ় কালো বা কালচা নীল রঙের হয়ে থাকে। এর রাসায়নিক গঠন অত্যন্ত জটিল। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন ও বোরনের মিশ্রণ। এর মূল্য প্রতি ক্যারেটের দাম প্রায় 21 লাখ টাকা। এর দুষ্প্রাপ্যতার কারণ, পুরো পৃথিবীতে মাত্র 2টি জায়গায় এটি পাওয়া যায়, শ্রীলঙ্কা এবং মিয়ানমারে মুগাগাঞ্চলে। মিয়ানমারে পাওয়া পাথরগুলো অত্যন্ত উচ্চমানের হয়, যার সংখ্যায় হাতে গোনা কয়েকটি। এরপর হলো আলেকজান্ডার রাইট। এই পাথরটিকে বলা হয় দিনের বেলা পান্না, রাতের বেলা চুন্নি। এটি একটি গিরগিটির মতন রং পরিবর্তনকারী। প্রাকৃতিক আলোতে এটি সবুজ নীলাভ সবুজ দেখায়, কিন্তু কৃত্রিম বা মোমবাতির আলোতে এটি টকটকে লাল বা বেগুনি রং ধারণ করতে পারে। এর মূল্য প্রতি ক্যারেটের দাম 14 থেকে 18 লাখ টাকা। দুষ্প্রাপ্যতার কারণ, রাশিয়া উরাল পর্বতমালায় প্রথম এটি পাওয়া গেল, বর্তমানে তা প্রায় শেষ। এখন শ্রীলঙ্কা ও ব্রাজিলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়, তবে রং পরিবর্তনের তীব্রতা অনুযায়ী এর দাম নির্ধারণ করা হয়। দর্শকবৃন্দ, বিশ্বের সবচেয়ে দামি ও বিরল 5টি রত্ন পাথর নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।